সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর দিনে সুন্দর সময়, এই সময় ঈশ্বর দিয়েছেন, এই সময়ের সুযোগ তিনি করে দিয়েছেন। সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে প্রত্যেক মুহূর্তে আমাদেরকে তিনি পরিচালনা করেন, প্রত্যেকটা সময় তিনি আমাদেরকে রক্ষা করছেন। তাই আমরা যেন তার উপরে নির্ভর করে চলতে পারি, জগতের কোনো বিষয়ের উপরে নয়, কিন্তু ঈশ্বরের উপরে যেন নির্ভরশীল হয়ে জীবনে চলতে পারি। কারণ জগতের যে সমস্ত বিষয়ের উপরে নির্ভর হয়ে চলি, তার মধ্যে প্রধান যে বিষয় তা হলো অর্থ, টাকা পয়সা। কারণ যেটা ছাড়া আমাদের রোজগারের জীবন অচল। কিন্তু প্রভুর প্রতি বিশ্বাস রাখো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, তার উপরে নির্ভরশীল হও। যোগানদাতা ঈশ্বর আমাদেরকে প্রয়োজনীয় জিনিস সব কিছু যোগান দেবেন। শুধু আমাদের ঈশ্বরের উপরে নির্ভরশীল হতে হবে। যেখান থেকে আমরা পাবো সেই উৎস, সেই অরিজিন অর্থাৎ ঈশ্বর, যিনি সমস্ত কিছুর যোগানদাতা। শুধুমাত্র অর্থ নয়, সুখ শান্তিও শুধুমাত্র নয়, যা যা দরকার সব কিছু তিনি যোগান দেন। আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যে অক্সিজেন, সেটাও আমাদেরকে ঈশ্বর দিয়েছেন। তাই সেই উৎস অর্থাৎ অরিজিন, যেখান থেকেই আমরা সব কিছু পাচ্ছি, আমরা সেই সর্বশক্তিমান ঈশ্বরের উপরে যেন নির্ভরশীল হই। আর তাকে আমরা জেনেছি প্রভু যিশুকে জানার পর। কাজেই প্রভু যিশুর উপরে আমাদের সমস্ত কিছুর ভার, আমাদের সব চিন্তা ভাবনা সব কিছু রাখতে লাগবে, যেন তার আশীর্বাদ প্রাপ্ত হয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্তে এগোতে পারি। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। তবে আজকের ভিডিও শুরু করার আগে আমি একটি বিশেষ বিষয় বলতে চাই। বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম। তো আমার ভিডিওটি এমন ছিল যে প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আদি, তিনি অন্ত। কোনো মূর্তিদের বা কোনো পাথরের তৈরি কোনো প্রতিমাকে আমরা দেবদেবী বলতে পারি না, কারণ আমাদের ঈশ্বর একজন। এই বিষয়ে আমার ভিডিওটি ছিল। যারা যারা দেখেছো তারা জানো। তো আমি একটি কমেন্ট সেই ভিডিওতে দেখেছি, আমার মনে হলো ভিডিওটির কমেন্টটি বলা খুবই প্রয়োজনীয়। তো আমি ওই ভিডিওটি শেয়ার করেছিলাম জিরোমীয় ভাববাদী পুস্তক তার 10 অধ্যায় থেকে। জিরোমীয় ভাববাদী পুস্তক তার 10 অধ্যায় থেকে। শুধুমাত্র সেখান থেকে বলিনি, তার পাশাপাশি রেফারেন্সের জন্য প্রেরিত তার 17 অধ্যায়েও আমি বলেছিলাম। তো সেখানে একটি কমেন্ট আমি পেয়েছি। আমি অবশ্যই বলবো কমেন্টটি সত্য, এবং সে আমাকে যে বিষয় বলেছে একেবারে সত্য বলেছে। কেননা বাইবেল থেকে তিনি জানিয়েছেন যে 2 পিতর তার 1 অধ্যায় 20 আর 21 পদ এরূপ বলছে, প্রথমে ইহা জ্ঞাত হও যে শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজের ব্যাখ্যার বিষয় নয়, কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। তো এখানে বলে রাখি, প্রথমত আমি প্রথমেই বলতে চাই যেটা, যে যত ভাববাদী পুস্তক আমরা পুরাতন নিয়মে দেখতে পাই, আমরা যদি নিজেরা প্রভু যিশুর কথা কাউকে বলি কিংবা প্রচার করি, সুসমাচার বলি, যাই বলি না কেন, আমরা যেন ভাববাদী পুস্তক দ্বারা কোনো বিষয়ের ব্যাখ্যা যেন না করি। হ্যাঁ, অবশ্যই তাই। কেননা ভাববাদী পুস্তকে যা যা আছে, যারা ভাববাদী পুস্তক লিখেছেন, যেমন যেশাইয়া, জেরেমিয়া আমরা দেখতে পাই, তারা যা দেখেছেন, পবিত্র আত্মা তাদেরকে যা দেখিয়েছেন, ঈশ্বর তাদেরকে যা দেখিয়েছেন, তারা তার বিষয় সেখানে লিখেছে। তাদের চিন্তাভাবনা সম্পূর্ণ তখন ঈশ্বরের দ্বারা চালিত হয়েছে, তারা তাই লিখেছে। কিন্তু আমরা কখনো তা পড়তে পারলেও তা বলতে পারবো না বা বোঝাতে পারবো না, কেননা ঈশ্বর যা বুঝিয়েছেন তারা তাই করেছেন। তার ব্যাখ্যা আমরা কি করে জানবো? কোনো দিনের জন্য সম্ভব নয়। কেননা ভাববাদী পুস্তকের কথা প্রভু যিশু একমাত্র ভালো জানতেন, কারণ তিনি ঈশ্বর। তিনি যা দেখিয়েছেন তারা তাই করেছে। পবিত্র আত্মা তাদের যা সাহায্য করেছেন তারা সেইভাবে লিখেছেন। কাজেই তার ব্যাখ্যা আমরা কখনো করব না, সেই বিষয় নিয়ে কখনো আলোচনাতেও বসবো না। এটা আমরা ভুল করি। একদমই তাই। যে আমাকে বিষয়ের কমেন্ট করেছে তাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি যে বিষয় নিয়ে ভিডিওটি করেছিলাম, সেই যে বিষয় যে আমরা ঈশ্বর ছাড়া আর কারোর কোনোভাবে উপাসনা যেন না করি, জিরোমীয় তার 10 অধ্যায় এমনটাই বলা আছে। তো আমি সেই ব্রাদার কিংবা সিস্টার, আমি তো ঠিক জানি না কে বলেছেন,
তার উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই আমরা কোনো ভাববাদের ব্যাখ্যা করতে যাবও না, করবও না, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা বুঝি। যেমন এটা তো সত্য, যেটা নিয়ে আমার ভিডিওটা ছিল, যে ঈশ্বর ছাড়া আর কারোর উপাসনা করা উচিত নয়। এই কথা যে শুধুমাত্র জেরোমিওতে লেখা আছে এমনটা তো নয়। আমরা প্রেরিতদের কার্যবিবরণে যদি দেখি, সাধু পৌল যখন প্রচার করছেন 17 অধ্যায়, সেখানেও তিনি বলছেন যে আমরা ঈশ্বর ছাড়া আর কারোর উপাসনা করব না, যে ঈশ্বর এই পৃথিবীর সৃষ্টিকর্তা, যেই ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। কাজেই ওই ভিডিওটিতে সেরকম কোনো ভুল নেই। কেন নেই? কারণ আমি খুব গভীর বিষয় ব্যাখ্যা করিনি। খুব গভীর যে সমস্ত মিনিংগুলো রয়েছে সমস্ত ভাববাদী পুস্তকে, যেগুলো আমাদের ধারণাতেও আসে না, সেই সমস্ত বিষয় কিন্তু আমি ব্যাখ্যা করতে বসিনি। অতীব সাধারণ একটা বিষয় নিয়ে ব্যাখ্যা করেছি, যে আমাদের ঈশ্বর তিনি সর্বশক্তিমান। সত্যিই তো কোনো ইটকাট পাথরের তৈরি মূর্তিকে তো একটা শেপ দিয়ে তাকে পুতুলের শেপ কিংবা খেলনার শেপও দিতে পারি, তার মানে কি সে ঈশ্বর হয়ে যায়? একেবারের জন্য নয়। তো এই বিষয় নিয়ে আমার ভিডিওটা ছিল, কারণ এটা সত্য যে ঈশ্বর তার থাকার জন্য কোনো জায়গার প্রয়োজন হয় না, অর্থাৎ কোনো পাথরের মন্দির বলো বা ইটকাট পাথরের তৈরি কোনো ঘর বলো, কোথাও প্রয়োজন পড়ে না। তো একবারের জন্য আমরা যদি জেরোমিও তার 10 অধ্যায় পড়ি, সাধারণভাবেও আমরা বুঝতে পারবো যে ঈশ্বর তিনি সর্বশক্তিমান, তিনি আমাদের সাথে থাকেন, তার উপাসনা করো। তার জায়গার চিন্তা, তার অভাব, তার কি দরকার, এগুলো আমাদের চিন্তা করার বিষয় নয়। তো আমি যে বিষয়টা নিয়ে বলেছিলাম খুব গভীর মিনিং নয় তার, সবাই পড়লে বুঝতে পারবে। কিন্তু অবশ্যই আমি এটা বলবো, অনেক গভীর গভীর জিনিস আছে। ভাববাদীদের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যে সমস্ত পুস্তক দেখতে পাই, তার ব্যাখ্যা তখনকার সময় যখন প্রভু যীশু সশরীরে ছিলেন, প্রধান যাজক যারা ছিলেন, মহাযাজক যারা ছিলেন, তারাও জানতেন না। শাস্ত্রের অর্থ তারাও জানতেন না, প্রভু যীশু জানতেন। প্রভু যীশু তো অবশ্যই জানবে, বলা বাহুল্য, কিন্তু তারাও জানতেন না। কাজেই আমাদের তো সেইখানে আমরা তাদের নখেরও কোনারও যোগ্য নই যে আমরা শাস্ত্রজ্ঞানে একদম বিজ্ঞ না, কিন্তু যেটা সত্য সেটা আমরা সত্যভাবে নিই। তো বন্ধুরা, আমি এটাই বলতে চাই যে খুব ভালো একটা কমেন্ট তিনি আমাকে করেছেন, আর এটার সাহায্যে অনেক উপকার আমারও হয়েছে, এবং আমি আশা করি তোমরাও বুঝেছো যে যখন আমরা কোনো বিষয় নিয়ে প্রচার করব বা দাঁড়াবো বা যাই বলবো, যেন কোনোভাবে ভাববাদী পুস্তকের যে গভীর গভীর বিষয় তার ভিতরে যেন প্রবেশ না করি, কারণ আমাদের বোঝার ক্ষমতায় সেগুলো আসবে না। তো ধন্যবাদ তাকে, যিনি আমাকে এই বিষয়টা বলেছেন। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, অনেকেই কদিন ধরে জানতে চাইছে বাপ্তিস্মর বিষয়টা নিয়ে। তো একটি বিষয় একজন কমেন্ট করেছেন যে বাপ্তিস্ম না হলে কি খ্রিস্টান হওয়া যায় না, প্রথম প্রশ্ন। আর একজন বলেছিলেন যে বাপ্তিস্ম না নিলে কি প্রভুর খোঁজ নেওয়া যায় না। তো আজকের আমি বলবো, প্রথমত প্রথম প্রশ্নের বিষয়ে বলি, খ্রিস্টান হওয়া আর বাপ্তিস্ম হওয়া কিন্তু এক নয়। কেন এক নয়? কারণ আমরা বাক্য থেকে পড়বো, বাক্য থেকেই বুঝবো। দেখো, প্রেরিতদের কার্য তার 11 অধ্যায় যদি 25 পদ থেকে পড়ো, প্রেরিতদের কার্য তার 11 অধ্যায় 25 পদ, আচ্ছা ছেড়েই দিলাম, 11 অধ্যায় 19 পদ থেকে যদি পড়ো, সেখানে আমরা খ্রিস্টানের বিষয় পাবো। কি পাবো? দেখো, এর আগে এই বিষয় নিয়ে আমার আলোচনা হয়ে গিয়েছিল। প্রেরিতদের কার্য 11 অধ্যায় 24 পদ থেকেই যদি পড়ি, এখান থেকে আছে, দেখো এখানে এরূপ বলা হয়েছে, বার্নবা একজন ভালো লোক ছিলেন, তিনি পবিত্র আত্মায় ও বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন। আন্তিওখিয়ায় গিয়ে বার্নবা দেখলেন যে ঈশ্বর সেখানকার লোকেদের আরও কত আশীর্বাদ করেছেন। এতে তিনি খুবই সন্তুষ্ট হয়ে তাদের হৃদয় দিয়ে প্রভুর প্রতি সদাই বিশ্বস্ত থাকতে উৎসাহ দিলেন, আর বহু সংখ্যক লোক প্রভুর সঙ্গে যুক্ত হলেন। 25 পদে বলছে, বার্নবা শৌলের খোঁজে তার্সে গেলেন, সেখানে শৌলের দেখা পেয়ে তিনি তাকে আন্তিওখিয়াতে নিয়ে এলেন। তারা সম্পূর্ণ 1 বছর বিশ্বাসী সমাবেশে সেখানে থেকে বহু লোককে শিক্ষা দিলেন। আন্তিওখিয়াতেই অনুগামীরা প্রথম খ্রিস্টিয়ান নামে অভিহিত হলেন।
যদি প্রেরিতদের কার্য তার 11 অধ্যায় 19 পদ থেকে পড়ো, যখন স্তিফানের হত্যার পর নির্যাতন শুরু হয়েছিল, ফলে বিশ্বাসীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, বিভিন্ন জন বিভিন্ন জায়গায়, যেমন ফৈনিকিয়া, কুপ্রো ও আন্তিওখিয়ায় পালিয়ে গিয়ে কেবলমাত্র ইহুদিদের কাছেই সুসমাচার প্রচার করেছিলেন। তাদের মধ্যে কয়েকজন বিশ্বাসী কুপ্রিয় এবং কুরিনীয় দেশের লোক ছিলেন, যারা আন্তিওখিয়ায় এসে গ্রিক ভাষাবাদী ইহুদিদের কাছে প্রভু যিশুর সুসমাচার প্রচার করেছিলেন। প্রভুর পরাক্রম তাদের সাথে ছিল, ফলে বহু লোক প্রভু যিশুর উপরে বিশ্বাসে অনুসারী হলো। তো এইখানে দেখো, যারা যারা প্রভু যিশুকে বিশ্বাস করে এবং যারা প্রভুর অনুসারী, তাদেরকে খ্রিস্টিয়ান বলা হচ্ছে, যেটা আন্তিওখিয়াতে হয়েছে। প্রথম আন্তিওখিয়াতেই খ্রিস্টিয়ান নামে অভিহিত হলেন, কারণ সেখানে তারা প্রভু যিশুর বিশ্বাসী ছিল, প্রভু যিশুকে অনুসরণ করত। তো খ্রিস্টিয়ান হওয়ার জন্য তোমাকে যেটা সর্বপ্রথম করতে হবে, প্রভু যিশু খ্রিস্টের বিশ্বাসী হতে হবে। খ্রিস্টের বিশ্বাসী তুমি খ্রিস্টিয়ান। যিশুকে বিশ্বাস করলে তবে আমরা খ্রিস্টান, কারণ খ্রিস্টান তো কোনো নিজস্ব ধর্ম নয়। আমরা আজকের যিশুর বিশ্বাসী, আমরা যিশুর অনুসরণকারী, কোনো ধর্ম নয়। প্রভু যিশুকে বিশ্বাস করলে তো কোনো ধর্ম নয়, কিন্তু সমাজ তো খ্রিস্টানকে একটি ধর্ম বলেই জানে। তবে এটা মাথায় রাখতে লাগবে, সমাজ কি বলছে, সমাজ কি জানে, সেটা আমাদের জানার বিষয় নয়। কারণ প্রভু যিশু খ্রিস্ট, তিনি তো খ্রিস্টান ধর্মের ছিলেন না। তার জন্ম তার উল্লেখযোগ্য করে কোনো খ্রিস্টান ধর্মে হয়নি, কারণ খ্রিস্টান ধর্ম তখন ছিলই না, খ্রিস্টান কথাটাই তখন ছিল না। এই যে বলছে, আন্তিওখিয়াতেই অনুগামীরা প্রথম খ্রিস্টিয়ান নামে অভিহিত হলেন। অনুগামীরা, যারা যিশুর অনুগামী, যারা যিশুর অনুসরণকারী। প্রভু যিশুর জন্ম তো ইহুদি ধর্মে, কাজে খ্রিস্টানটা কোনো ধর্ম নয়। প্রভু যিশুকে বিশ্বাস করো তবে তুমি খ্রিস্টিয়ান। তো এখন যেটা প্রশ্ন বাপ্তিস্মর বিষয়, প্রথমত বলি, আচ্ছা আমি এটা বলে দিই যে আশা করি এটা বুঝলাম, যারা যারা যিশুর অনুসরণকারী, যারা যিশুর অনুসরণকারী, অনুগামী, যারা প্রভু যিশুর ফলোয়ার, যারা প্রভু যিশুকে ফলো করে, তারা খ্রিস্টিয়ান। কিন্তু বিষয় হলো বাপ্তিস্ম। হ্যাঁ, বাপ্তিস্মর বিষয়টা খুবই উল্লেখযোগ্য। কেন? কারণ বাপ্তিস্ম নেওয়া আমাদের দরকার, বাপ্তিস্মর প্রয়োজন আছে। প্রভু যিশু তিনি নিজে বাপ্তিস্ম নিয়েছিলেন, অবশ্যই তার কারণ আছে, কিন্তু একজন বিশ্বাসীর জন্য বাপ্তিস্ম নেওয়াটাও খুব দরকার। কিন্তু বাপ্তিস্ম আমরা কখন নেব? কখন নেব? প্রভু যিশুকে আমি আজকেই বিশ্বাস করলাম আর আজকেই আমি বাপ্তিস্ম নেব, এতই কি সহজ হয়ে যাবে? না, প্রভু যিশুর কাছে আসতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, এবং যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি দরকার, নিজেদের হৃদয়কে অনুতপ্ত করতে হবে। এইটা হলো গুরুত্ব, এইটা হলো প্রয়োজন। যিশুতে আসার প্রয়োজন কি? নিজের হৃদয় থেকে নিজে অনুতপ্ত হতে শেখো, নিজের ভুল ক্ষমার জন্য ঈশ্বরের কাছে, প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে শেখো। যখন নিজের ভুল ক্ষমা বুঝতে পারবো যে আমার এইগুলো ভুল, এগুলো করা ঠিক নয়, আমি ভুল করছি, আমি ভুল করছি, তার জন্য আমি অনুতপ্ত। এই অনুতপ্ত হৃদয় তখন হবে যখন প্রভু যিশুকে তুমি তোমার মুক্তিদাতা বলে গ্রহণ করবে। তখন কোনটা ঠিক কোনটা ভুল পবিত্র আত্মা তোমাকে সাহায্য করবে, বুঝিয়ে দেবে যে এটা করো না, এটা করা ঠিক নয়। আর ঠিক সেই কাজটা যখন তুমি নিজের থেকে করছো, তোমার জানো সেটা ঠিক নয়, তারপরও তুমি সেটা করছো, দেখবে হৃদয় থেকে একটা অনুশোচনা আসবে, তখন তোমার চোখের জল পড়বে, তখন তুমি বুঝবে যে তোমার অনুশোচনার দরকার হচ্ছে, তুমি প্রভুর কাছে কাঁদতে পারছো, অনুতপ্ত হতে শিখেছো। আর ঠিক এইভাবে যখন নিজের ভুলগুলোকে উপলব্ধি করছো, যেন ক্ষমা পাও তার জন্য প্রার্থনা করছো, এবং দ্বিতীয়বার আর সেই ভুল করছো না, বুঝবে তোমার মন এইভাবে ঈশ্বর পরিবর্তন করছেন। সেই সমস্ত ভুলের থেকে তুমি এগিয়ে এসেছো, এরপর গিয়ে তুমি বাপ্তিস্ম নাও। বাপ্তিস্ম নেওয়ার অর্থ অবশ্যই আছে, বাপ্তিস্ম হলেই হলো না। যে সমস্ত জায়গায় আমরা দেখি শিশুদের বাপ্তিস্ম হয়, একবার বলো তো, একটা শিশু সে কি পাপ পুণ্যের বিষয় বোঝে? সে কি মন পরিবর্তন বলে কিছু জানে? তবে কি আর শিশুদের দুধ খাওয়ার প্রয়োজন পড়ে?
যদি এত কিছু বিষয় তারা জেনে যায়, বাপ্তিস্ম যেটা হচ্ছে শিশুদের সেটা সম্পূর্ণ ভুল। কিন্তু বাপ্তিস্ম নেওয়ার যেটা মিনিং আমরা আজকের দেখব বাক্য থেকে। রোমিও তার 6 অধ্যায় 1 পদ থেকে যদি কন্টিনিউ পড়ি আমরা পাবো। আমরা যদি দেখি রোমিও তার 6 অধ্যায় 5 পদ থেকে, এখানে সাধু পৌল দেখো কি শিক্ষা দিচ্ছেন। কেননা যখন আমরা তাহার মৃত্যুর সাদৃশ্যে তাহার সহিত একীভূত হইয়াছি, তখন অবশ্য পুনরুত্থানের সাদৃশ্যেও হইব। আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত ক্রুশারোপিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের জন্য, প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান বোঝার জন্য আমাদের বাপ্তিস্মটা খুবই গুরুত্ব। কেননা আমাদের এই দেহ একদিন বিনাশ হবে। আমরা সবাই জানি পাপের বেতন মৃত্যু। আমাদের এই দেহ একদিন বিনাশপ্রাপ্ত হবে, মরবে। কিন্তু যারা বিশ্বাসী, যারা নিজের হৃদয়ে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে, নিজের পরিত্রাতা হিসেবে তাকে গ্রহণ করেছে, তাকে বিশ্বাস করেছে, তারা মরিলেও জীবিত হবে। কেন? কারণ তারাও, অর্থাৎ আমরাও, আমাদের মৃত্যু তো হবেই। যেমনটা প্রভু যীশু ক্রুশে গিয়েছিলেন, তারপর দেখো প্রভু যীশু 3 দিন বাদে পুনরুত্থিত হলেন, পুনর্জীবিত হলেন। আমরাও পুনরুত্থিত হব। প্রভু যীশু যেমন 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছিলেন, আমাদের এই আত্মার তো মৃত্যু নেই। আর রোমিও তার 6 অধ্যায় 4 পদে কি বলছে দেখো, বাপ্তাইজ হওয়াতে আমরা খ্রিস্টের সঙ্গে তার মৃত্যুতে সমাহিত হয়েছিলাম, যাতে খ্রিস্ট যেমন ঈশ্বরের মহাশক্তিতে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, তেমনি আমরাও তার সঙ্গে পুনরুত্থিত হয়ে এক নূতন জীবনের পথে চলতে পারি। এই জন্য বাপ্তিস্ম খুব গুরুত্ব। কি বলছে যে অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের নতুনতায় চলি। কাজে বাপ্তিস্ম নেব পুনরুত্থানের বিষয়কে বোঝার জন্য, যে প্রভু যীশু খ্রিস্ট কেন তিনি কবরে গেলেন আর কেন তিনি পুনরুত্থিত হলেন। অর্থাৎ একজন বিশ্বাসী হয়ে, প্রভু যীশু খ্রিস্টের অনুসারী হয়ে আমাদেরও কেন দরকার। কারণ আমাদের এই পাপময় দেহকে আমরাও প্রভু যীশুর সহিত কবরে দিয়েছি। আর ঈশ্বর যেমন প্রভু যীশুকে তার মহিমায়, তার পরাক্রমে পুনরুত্থিত করেছিলেন, আমরাও যেন পুনরুত্থিত হই। কেননা আমরা আমাদের জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি। আর ঠিক এই কারণের জন্য বাপ্তিস্ম আমাদের খুবই দরকার, খুবই গুরুত্বের বিষয়। কাজেই যখন নিজের হৃদয়ে প্রভু যীশু খ্রিস্টকে আমাদের একমাত্র পরিত্রাতা আর মুক্তিদাতা বলে গ্রহণ করি, আমাদের পাপের ভার তিনি তার নিজের কাঁধে নিয়েছেন আমাদের জন্য। তিনি ক্রুশের মৃত্যু বরণ করে নিয়েছিলেন। যখন বিশ্বাস করি, তখন বাপ্তিস্ম কেন নেব না? কিসের ভয় নেব না? কার ভয়? সমাজের ভয়? আমাদেরকে পরিত্রাণ প্রভু যীশু দেন। মনুষ্য আমাদের কিছুই করতে পারবে না। যিনি আমাদের সব কিছু দিয়েছেন, তিনি আমাদের জন্য সব। জগৎবাসী তো এমনও মনে করে বাপ্তিস্ম নিলে বুঝি প্রভু যীশুর দীক্ষা নেওয়া, আর এই দীক্ষা নিলে সে খ্রিস্টান। হ্যাঁ, অবশ্যই আমরা বাপ্তিস্মকে জলদীক্ষা বলছি, কিন্তু বাপ্তিস্ম নিলেই সে খ্রিস্টান নয়। তুমি খ্রিস্টকে অনুসরণ করো, তুমি খ্রিস্টের অনুসারী হয়ে চলো, তবে তুমি খ্রিস্টান। বাপ্তিস্ম নেওয়ার মিনিং সম্পূর্ণ আলাদা। বাপ্তিস্ম নিচ্ছ কেন নিচ্ছ? কারণ তোমার ঈশ্বর, তোমার প্রভু যীশু, তাকে তুমি বিশ্বাস করেছো, নিজের হৃদয়ে তাকে নিজের মুক্তিদাতা বলে গ্রহণ করেছো। তার কাছে তুমি তোমার অনুশোচনার হৃদয় নিয়ে এসেছো, অনুতপ্ত হৃদয় নিয়ে এসেছো। তার কাছে তুমি ক্ষমা পেয়েছো, তোমার পাপের ক্ষমা সে করেছে। আর তিনি যেমন পুনরুত্থিত হয়েছিলেন, তেমনি আমরাও প্রভু যীশুতে পুনরুত্থিত হব, নতুন জীবনের পথে এগোবো। এই জন্য আমরা বাপ্তিস্ম নিচ্ছি। আর বাপ্তিস্ম নিচ্ছি মানে সম্পূর্ণভাবে আমি প্রভুর উপরে নির্ভরশীল হচ্ছি। যখন নির্ভরশীল হচ্ছি, তখন বাপ্তিস্ম নিচ্ছি। প্রভু যীশুকে জেনেই আমরা বাপ্তিস্ম নিচ্ছি না, সেটা যদি করি সেটা ভুল। কেননা বাপ্তিস্মর মিনিং জেনে বাপ্তিস্ম নেব। কিন্তু যতক্ষণ আমি প্রভু যীশুকে বিশ্বাস করছি, বাপ্তিস্ম না নিয়েই
আমি জগতের পথেও চলছি না, আমি জগতের আরাধনায় চলছি না, যেভাবে জগৎ ভাবছে সেভাবে ভাবছি না, যিশুর উপরে ভরসা রেখে ভাবছি, কিন্তু বাপ্তিস্ম নিইনি। তাহলে এই সমস্তগুলো যদি তুমি নিজে করেই থাকো, তাহলে তোমার বাপ্তিস্ম নিতে সমস্যাটা কোথায়? কারণ তুমিও জীবিত হবে প্রভু যিশু যেমন হয়েছিলেন, কারণ তুমিও তাকে পরিত্রাতা বলে গ্রহণ করেছো। এটাই হলো সবথেকে বড় বিষয়। তাই বাপ্তিস্ম না নিলে যে খ্রিস্টান হওয়া যায় না, এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ বাপ্তিস্মের সাথে খ্রিস্টানের কোনো সম্পর্ক নেই। খ্রিস্টানকে জগৎবাসী একটা ধর্ম বলে জানে, সেই জন্য তারা মনে করে যিশুতে জলদীক্ষা হলো দীক্ষা, দীক্ষা নেওয়ার পরেই সে ধর্ম পরিবর্তন হয়ে গেল, সে খ্রিস্টান ধর্মের। বারবার বলা হয় একটা কথাই, প্রভু যিশু কোনো ধর্ম পরিবর্তন করতে আসেননি। প্রভু যিশু মানুষের হৃদয় পরিবর্তন করতে এসেছেন, মন পরিবর্তন করতে এসেছেন। আর যখন তোমার মন পরিবর্তন হবে, তখন তুমি বুঝবে প্রভু যিশু তিনি কেমন। আর এই জন্যই মন পরিবর্তন করা দরকার, প্রভু যিশুকে জানার জন্য। শুদ্ধ হৃদয় নিয়ে তার আরাধনা করো, অনুতপ্ত অনুশোচনার হৃদয় নিয়ে তার সেবা কার্য করো। প্রভু যিশু এটাই চান। আর ওই যে বললাম, যখন অনুশোচনা বুঝবে যে অনুতাপ কি, অনুশোচনা কি, মন পরিবর্তন তখন হবে। আর তারপর বাপ্তিস্ম নেওয়ার জন্য তোমরাও এগিয়ে যাবে। 2 করিন্থীয় তার 7 অধ্যায় 10 আর 11 পদ পড়ো, সেখানে প্রভুর বাক্য, সেখানে সাধু পৌল তিনি কি লিখছেন দেখো। কারণ ঈশ্বরের ইচ্ছা অনুসারে দুঃখ, যেই দুঃখ ঈশ্বরের ইচ্ছা অনুসারে, সেই দুঃখ যখন মানুষের হৃদয়ে আসে, সেই দুঃখই মানুষের জীবনে, মানুষের হৃদয়ে অনুতাপ নিয়ে আসে। আর তা মুক্তির দিকে, পরিত্রাণের দিকে নিয়ে যায়, এবং তাতে আমাদের দুঃখ করার কিচ্ছু নেই। যদি নিজের কোনো ভুলের জন্য দুঃখ পাও, তাতে তুমি পরিত্রাণের পথ পাবে। কেন পাবে? কারণ তোমার ভুল তুমি বুঝেছো, তার জন্য তুমি ক্ষমা চাইছো। কার কাছে? ঈশ্বরের কাছে। প্রভু যিশু তিনি ক্ষমার ঈশ্বর। তাতে তোমার পরিত্রাণ হবে, তাতে তুমি মুক্ত হবে সেই পাপের বন্দি দশার থেকে। কারণ তুমি তোমার নিজের ভুল বুঝেছো, আর তুমি আর সেই ভুল করবে না বলে প্রভুর কাছে বলেছো। এটাই তো ঈশ্বর চান, ঈশ্বরের ইচ্ছা এটাই, যেন আমরা অনুতপ্ত হৃদয় নিয়ে তার কাছে আসতে পারি। প্রভু এটাই চান। বাপ্তিস্ম নেব তখন যখন এই জিনিসটাকে বুঝবো। কাজেই বিশ্বাসী হলাম আর বাপ্তিস্ম নিলাম, নিয়ে সেই নিজের মতো জীবন কাটাচ্ছি, সেটা কখনো ঠিক নয়। আর আরেকটা বিষয় যেটা ছিল কি, বাপ্তিস্ম না হলে প্রভুর ভোজ হয় না, এই বিষয়টা নিয়ে তবে বলবো যে হ্যাঁ, তুমি যতক্ষণ না বাপ্তিস্ম নিচ্ছ ততক্ষণ তুমি প্রভুর ভোজ নিতে পারবে না। কেন পারবে না? অবশ্যই এইটারও কারণ আছে, এইটারও কারণ আছে। কোনো কিছুই কারণ ছাড়া নয়। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন বিনা কারণে নয়, উদ্দেশ্য নিয়ে। ঈশ্বর তাকে উদ্দেশ্য নিয়ে, কারণের জন্য, কোনো একটা বিশেষ কারণের জন্যই পাঠিয়েছিলেন। তার মৃত্যুতেও একটা কারণ আছে, তার পুনরুত্থানেও একটা কারণ আছে, তার বাপ্তিস্মেও একটা কারণ আছে, আর প্রভুর ভোজের বিষয়েও একটা কারণ আছে। তাই জন্য বাপ্তিস্ম না নিলে প্রভুর ভোজ নিতে পারবে না। এগুলো এক একটা স্টেপ বাই স্টেপ আসে। কোনো মানুষই 50 বছর বয়সের জীবনে যিশুকে জানলো না, আর 51 বছর বয়সে এসে যিশুকে জেনেই যে তার মন পরিবর্তন করে ফেলবে, এমনটা নয়। এই 50 বছর বয়সের যে জীবন, সেই জীবনের জন্য আগে সে অনুতপ্ত হবে, তার জন্য হয়তো তার আরও 50 বছর লাগবে। তবে হ্যাঁ, এ কথা সত্য যে প্রভুর কাছে একদিন 1000 বছরের সমান, আর 1000 বছর একদিনের সমান। কে কিভাবে কখন মন পরিবর্তন করবে সেটা প্রভু যীশু ছাড়া আর কেউ জানেন না, কারণ হৃদয় পরিবর্তনকারী ঈশ্বর তিনি। তবে হ্যাঁ, এটাও ঠিক, সারা জীবনের ভুল একদিনে কখনো অনুতপ্ত হৃদয় তা বোঝা যায় না। সারা জীবনের ভুল অনেক দিন হয়তো সময় লাগতেই পারে। সেই জন্য প্রথমে প্রভু যীশুকে জানো, তাকে জানতে শেখো, তাকে বিশ্বাস করতে শেখো তিনি কেন, তাকে বুঝতে শেখো। কেন তুমি তার কাছে তোমার অনুশোচনা হৃদয় নিয়ে আসবে তা জানতে শেখো। আর যখন তাকে বুঝতে শিখবে, যখন বুঝবে তোমার ভুলের ক্ষমা তিনি করেছেন, বাপ্তিস্ম নেওয়ার জন্য ঈশ্বরই তোমাকে জানান দেবে। এখানে জোর জবরদস্তিপূর্বক যারা প্রভুতে এসে দীক্ষা নিচ্ছে এবং তাদের লাইফস্টাইল, তাদের জীবন স্টাইল সেই পুরনো স্বভাবের থেকে হয়তো আরও খারাপ হয়ে গিয়েছে, এটা ঠিক নয়। কেন তারা বাপ্তিস্ম নিয়েছে সেটা তারা না জেনেই তবে নিয়েছে।
আর যদিও আমরা বাপ্তিস্ম নেওয়ার পরেও এই ভুলগুলো করি, তবে এখনও সময় আছে, আমরা অনুশোচনা করব। কারণ প্রভু তিনি দেখছেন না কিছু, তিনি দেখছেন আমাদের হৃদয়। আমরা কবে বাপ্তিস্ম নিয়ে কবে প্রভুতে এসেছি, কবে খ্রিস্টান হয়েছি, কবে শিক্ষক হয়েছি, কবে প্রচারক হয়েছি, এগুলো ঈশ্বর দেখেন না। তিনি দেখেন আমাদের হৃদয় আমাদের ভুলের জন্য অনুতপ্ত কিনা, আমরা অনুশোচনা বোধ করছি কিনা, এটা ঈশ্বর দেখছেন। আর যখন নিজের ভুলের জন্য অনুতপ্ত, প্রভু আমাদেরকে ক্ষমা করবেন। এই বিশ্বাসটা সম্পূর্ণ রূপে প্রভুর উপরে রাখতে শেখো, তবেই তো তুমি তাকে তোমার পরিত্রাতা বলে গ্রহণ করতে পারবে। এবার আসি আরও একটা বিষয়, এক এক জায়গায় বাপ্তিস্ম এক এক রকমের। এইটা নিয়েও প্রশ্ন থাকে যে জলে ডুবিয়ে বাপ্তিস্ম ঠিক, নাকি জল ছিটিয়ে ঠিক, নাকি অর্ধেক জলে দাঁড়িয়ে ঠিক। বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন কেন আসে? কারণ আমরা এগুলো দেখি তাই আসে। এক একটা ডিনোমিনেশনে এক এক রকমভাবে বাপ্তিস্ম দেওয়া হয়, কোথাও ছিটিয়ে, কোথাও জলে ডুবিয়ে, আবার তো কোথাও কোথাও জল ছাড়াই বাপ্তিস্ম। এগুলো অনেক বড় বড় তর্কের বিষয়। এক একজন এক এক রকমের করে করছে, তার জন্য সে মনে করছে সেটাই ঠিক, বাকিগুলো সব ভুল। এই ধরনের ভাবনা থাকে। কাজেই এই সমস্ত তর্কে আমরা যাব না। আমরা কি দেখব? তাহলে প্রশ্ন হলো কি, আমরা কিভাবে বাপ্তিস্ম নেব? দেখো, আমরা বাপ্তিস্ম যদি আমাদের ডিনোমিনেশনে জল ছিটিয়ে দেয় তবে সেভাবেই নাও, জলে ডুবিয়ে দিলে সেভাবেই নাও, যেভাবে দিচ্ছে সেভাবেই নাও। কিন্তু তোমার উদ্দেশ্য কি? তোমার অনুতপ্ত হৃদয়ে প্রভুর কাছে আসা, যেটা ঈশ্বরের ইচ্ছা অনুসারে, যেটা ঈশ্বরের মত অনুসারে, যেটা আমরা 2 করিন্থীয় 7:10 দেখলাম। আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে সব করছি, কোনো চার্চের নিজস্ব ইচ্ছা অনুসারে নয়। তো আমার ঈশ্বর কি দেখছেন? আমার হৃদয় দেখছেন। সেখান থেকে আমি অনুতপ্ত কিনা সেটা ঈশ্বর দেখেন। যদি অনুতপ্ত হই তবে আমার মুক্তির পথও তিনি খুলে দেন। কারণ আমরা যিশুতে এসে অনুতপ্ত হই, আমরা ক্ষমা পাই প্রভু যিশুরই কাছে, পরিত্রাণ প্রভু যিশুতে বিশ্বাস করেই। কাজেই আমাদের উদ্দেশ্য হবে আমরা যেন অনুতপ্তভাবে প্রভুতে চলি, আমরা যেন অনুতপ্ত হৃদয় নিয়ে প্রভুতে চলি। এটাই হলো মেন উদ্দেশ্য, এটাই প্রভু চান। তবে হ্যাঁ, আবার এটা ভেবো না যে আমি বাপ্তিস্মের বিরুদ্ধে কথা বলছি কিংবা জলদীক্ষার বিরুদ্ধে। না না, একেবারের জন্য নয়, এটা ভেবো না। বাপ্তিস্ম তো অবশ্যই গুরুত্ব, নিতেই হবে বাপ্তিস্ম। প্রভু যিশুকে বোঝার জন্য তো নিতেই হবে। প্রভু যিশুকে জানার জন্য যেমন আমাদের অনন্ত জীবনকে জানতে লাগে, এটাও ঠিক তাই। সব এগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয় এক একটা, তাই আমাদের এই কারণগুলোকে জানতে হবে। তো আমি যেটা বলছিলাম যে কোনো বাপ্তিস্মের বিষয়ে আমি কোনো তর্কে যাচ্ছি না। আমরা প্রভুতে বিশ্বস্ত কিনা, প্রভু যিশুকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করেছি কিনা, এটাই আমাদের উদ্দেশ্য। কেননা যে প্রভু যিশুকে বিশ্বাস করে সে পরিত্রাণপ্রাপ্ত হয়। আর এইখানেও কারণ আছে, তার কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করছি মানে আমরা ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত হচ্ছি। ঈশ্বরের অনুগ্রহই আমাদের জন্য যথেষ্ট, আর কোনো কিচ্ছুরই প্রয়োজন নেই। তাই অনুগ্রহ আমাদের সাথে আছে, প্রভু যিশু আমাদের দিয়েছেন, ঈশ্বর দিয়েছেন, তাই জন্য প্রভু যিশুকে বিশ্বাস করেছি। আর যে প্রভু যিশুতে বিশ্বাস করবে সে পরিত্রাণপ্রাপ্ত হবে। কাজেই নিজেদের হৃদয়ে প্রভু যিশুকে আগে পরিত্রাতা বলে গ্রহণ করো। যতজন নতুন বিশ্বাসী আছো সবাইকে বলছি, যারা প্রভুকে জানতে চাও তাদের উদ্দেশ্যেও বলছি, আর যারা প্রশ্ন করছো বাপ্তিস্মের বিষয় তাদের উদ্দেশ্য বলছি। প্রভু যিশু আমাদের অনুতপ্ত হৃদয় দেখেন। বাপ্তিস্ম কেন নেব তার কারণ তো জানলাম। তাই বাপ্তিস্ম যে কতটা দরকার একজন খ্রিস্ট বিশ্বাসীর জন্য সেটা তো বুঝতেই পারছো এই ভিডিওটি আশা করি দেখার পর। আর একটা বিষয়, যারা বলবে নতুন জন্ম আমাদের পেতে গেলে বাপ্তিস্ম নেওয়া দরকার, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবে, নতুন জন্মের সাথে বাপ্তিস্মর কোনো সম্পর্ক নেই। একটার সঙ্গে আরেকটার গুলিয়ে ফেললে হবে না, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়। নতুন জন্ম কিভাবে হবে তার জন্য 1 পিতর 1:23 পড়ো, তারপর আমাকে কমেন্টে জানাও বুঝেছো কিনা। তার জন্য যোহন লিখিত সুসমাচার তার 1:13 পড়ো, তারপর আমাকে জানাও নতুন জন্মের বিষয়ে বুঝতে পেরেছো কিনা। নতুন জন্মের সাথে বাপ্তিস্মের কোনো সম্পর্ক নেই।
বাপ্তিস্মটা সম্পূর্ণ আলাদা। প্রভু যিশুকে বিশ্বাস করলে বাপ্তিস্ম নিতেই হবে। কেন নিতে হবে? কারণ দেখো, তার আগে তো তুমি বিশ্বাস করছো। কী বলে বিশ্বাস করছো? যে প্রভু তুমি আমার ঈশ্বর, তুমি আমাকে সব কিছু জোগাড় দিচ্ছ, তাই জন্য তুমি আমার ঈশ্বর। না, প্রভু যিশু তো এই জন্য পৃথিবীতে আসেননি। ঈশ্বর তো তাকে এই জন্য পৃথিবীতে পাঠাননি। ঈশ্বর তো তার উদ্দেশ্য নিয়ে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন, যেন যিশুর মাধ্যমে বিশ্বাস করে মানুষ পরিত্রাণ প্রাপ্ত হয়, নির্দোষ, খাঁটি, সত্য হয়ে উঠতে পারে। এটা ঈশ্বরের ইচ্ছা। আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করে নিলেন, যেন সমগ্র মানব জাতি উদ্ধার প্রাপ্ত হতে পারে। এইটাই ঈশ্বরের ইচ্ছা ছিল। এইটাই প্রধান কারণ প্রভু যিশুর পৃথিবীতে আসা। তো যখন তার পৃথিবীতে আসার কারণটা জানছি, তাকে সেই মতো বিশ্বাস করছি, তখন কিসের ভয় আমরা বাপ্তিস্ম গ্রহণ করব না? আমরা কেন বাপ্তিস্ম নেব না? আমাদের নেওয়াটা উচিত। সমাজ কি বলবে, মানুষ কি বলবে, কোনোভাবে যেন এই সমস্ত কিছুর ভয় পিছিয়ে না পড়ি। কেননা আমরা মানুষের দ্বারা চলছি না, আমরা ঈশ্বরের শিক্ষায় চলছি। ঈশ্বর যেভাবে চালাচ্ছেন, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলছি। আমরা মানুষকে বলে, মানুষের সাথে আলোচনা করে, নিজের ঘরের লোকের সাথে আলোচনা করার পর কিন্তু প্রভু যিশুকে বিশ্বাস করতে যাইনি। আমরা কিন্তু সেই জন্য প্রভু যিশুকে বিশ্বাস করিনি যে আমার মা পারমিশন দিয়েছে, আমি যিশুকে বিশ্বাস করেছি। আমার হাজব্যান্ড আমাকে পারমিশন দিয়েছে, আমি প্রভুকে বিশ্বাস করেছি। আমার বাবা আমাকে পারমিশন দিয়েছে, তারপর বিশ্বাস করেছি। না, আমরা সেই জন্য কিন্তু বিশ্বাস করিনি। তবে আমরা যদি সেই জন্য বিশ্বাস নাই করে থাকি, তাহলে আমাদেরও উচিত, যেটা প্রভু আমাদেরকে বলছেন, যেটা ঈশ্বর বলছেন, প্রভুর বাক্য বলছে, সেটাকে শোনা। কারণ প্রভু যিশু মানুষের হৃদয় পরিবর্তনকারী ঈশ্বর। যারা বলবে এই সমস্ত কথা বলা মানে মানুষের ব্রেন ওয়াশ করা, তারা জানে না বলে এই সমস্ত কথা বলে। যদি তারা নিজেরা একবার প্রভুকে জেনে দেখে, তাকে চেখে দেখে তিনি কতটা মঙ্গলময়, তাহলে তারাও বুঝবে যে কেন প্রভু যিশুকে বিশ্বাস করা দরকার, কেন তিনি আমাদের ধর্ম নয়, আমাদের হৃদয় পরিবর্তনকারী ঈশ্বর। কিন্তু কোনো দিনের জন্য তারা শুনতে চাইবে না। যে শুনবে না তাকে আর কিছু বলবও না। কিন্তু যাদের জন্য আজকের ভিডিও ছিল, আশা করি তারা বুঝেছো বাপ্তিস্মের বিষয়টা কি। এখন প্রশ্ন, কত রকমের বাপ্তিস্ম হয় তাই নিয়ে করো না, কারণ আবারও বলছি, সেটা অনেক বড় তর্কের বিষয়। বাপ্তিস্ম নেওয়ার পর যদি আমি প্রভুতে সত্য হৃদয় চলি, অনুতপ্ত হৃদয় নিয়েই চলি, তবেই হলো সেটা মূল উদ্দেশ্য বা মূল কারণ। কারণ এটা জেনে রাখো, ইস্করিওতীয় জিহুদা, যে কিনা প্রভুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, তিনিও বাপ্তিস্ম নিয়েছিলেন। তার জীবন ধারণ দেখেছিলে, তার জীবনের চলাফেরা দেখেছিলে। যিনি আমাদের পরিত্রাতা, তাকেই সেই জিহুদা শত্রুদের হাতে তুলে দিলেন। তাহলে সে কি সত্যি প্রভুতে সত্যভাবে ছিল, পরিত্রাণ প্রাপ্ত হয়ে সে ছিল? একেবারের জন্য নয়, একেবারের জন্য নয়। তার যাওয়ার জায়গা কি স্বর্গে ছিল? সেও তো জলদীক্ষা নিয়েছিল। জলদীক্ষার সাহায্যে কি সে স্বর্গে গেল? না। ঈশ্বর আমাদের হৃদয় দেখছেন। এই হৃদয়কে অনুতপ্ত করতে হবে, হৃদয়কে অনুশোচনা বোধ করতে হবে, রিপেন্ট করতে হবে নিজের ভুলের জন্য। মাথায় রাখবো। তো আশা করি আজকের বিষয় তোমরা বুঝেছো। যদি বুঝে থাকো অবশ্যই বলো, এবং ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। আর ভিডিওটি কেমন লাগলো জানিও। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।